জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, এই 2024 সালে শনিদেব কিন্তু করছে তার নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ বর্তমানে তো শতভিষা নক্ষত্র রয়েছে। এই শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। এই যে বৃহস্পতির নক্ষত্র প্রবেশ করতে চলেছে শনিদেব, ন্যায়ের দেবতা, যার ফলে 4 রাশির জাতক জাতিকাদের হবে আর্থিক লাভ। এরা পাবে দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি। সেই কোন 4 রাশির জাতক বা জাতিকা জানতে হলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো আমার সাথে থাকতে হবে। এপ্রিল মাস অর্থাৎ নেক্সট মাস 6 এপ্রিল শনিদেব করছে নক্ষত্র পরিবর্তন, রাহুর নক্ষত্র থেকে বেরিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে। অক্টোবরের 3 তারিখ 2024 অবধি কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে শনি মহারাজ বা শনিদেব। তারপর কিন্তু শতভিষা নক্ষত্রে আবার প্রবেশ করতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশের ফলে 4টি রাশির কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে। এইবার আসবো সেই কোন 4 ভাগ্যবান রাশি যাদের আর্থিক লাভ হতে চলেছে এবং মিটতে চলেছে ঋণ বা ধারের সমস্যা। প্রথম বলবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কথা। শনির নক্ষত্র পরিবর্তন বলবো তোমরা পাবে কিন্তু আর্থিক সুবিধা, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তোমরা সুবিধা পেতে চলেছ। এটি তোমাদের আর্থিক অবস্থানকে কিন্তু অনেক অনেক শক্তিশালী করতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের। এই সময় নতুন বাড়ি গাড়ি জমি কিনলে কিন্তু শুভ আমি বলবো, বা যারা অনেক দিন ধরে কেনার চেষ্টা করছিলে, নতুন জায়গা বাড়ি হচ্ছিল না, আটকে যাচ্ছিল, এই টাইমে কিন্তু হয়ে যাবে। ব্যবসা ও কর্মজীবনের দিকে থেকেও কিন্তু তোমরা লাভবান হবে, আবার সফলতাও পাবে। শনির আশীর্বাদে কিন্তু তোমরা অনেক অনেক উন্নতি করবে এই 6 মাসের মধ্যে। তোমরা ইবাদতে মনোনিবেশ যদি করো তাহলে কিন্তু সমস্ত কাজ সফল হবে। পরবর্তী রাশি বলবো বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই সময় শনিদেবের আশীর্বাদ পাবে কিন্তু তোমরা কারা? বৃষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি ও ব্যবসা করছো তাদের পদ, আয়, লাভ বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। কারণ বৃহস্পতি নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করবে, বৃহস্পতির সাথে কিন্তু শনির বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিন্তু দেখা যায় জ্যোতিষশাস্ত্রে। সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে তোমাদের, তোমরাও হবে কিন্তু সম্মানিত সমাজের মাঝে বৃষ রাশির জাতক জাতিকারা। পারিবারিক জীবন কিন্তু হবে খুবই সুখের হতে চলেছে। জীবন সঙ্গীর থেকে কিন্তু বিবাহিত জীবনে বলবো পরিপূর্ণ ভালোবাসা পাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। অর্থের অভাব দূর হবে এই সময়, কারণ ভাগ্য দেবতা কিন্তু বা ভাগ্য কিন্তু তোমাদের প্রতি হবে সদয়। পরবর্তী রাশি আসবো বলবো কন্যা রাশির সমস্ত জাতক জাতিকা বা কন্যা লগ্ন যারা রয়েছে। বলবো শনির নক্ষত্র পরিবর্তনের কারণে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা জীবনে কিন্তু সুখকর ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখতে পারবে এই 6 এপ্রিলের পর থেকে। এইবার বলবো তোমাদের আর্থিক অবস্থার দ্রুত, অর্থাৎ যেই গর্তের মধ্যে পড়ে গেছিলে, যেই খাদের মধ্যে পড়ে গেছিলে, সেইটা কিন্তু পার করে কিন্তু দ্রুত কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে। তোমরা এই সময় কিন্তু ঋণ পরিশোধ করতে কিন্তু সফল হবে। যারা যারা ধার নেওয়া ছিল, লোন নেওয়া ছিল, এই টাইমটা কিন্তু দুর্দান্ত টাইম কিন্তু শনিদেব তোমাদেরকে কৃপা করছে। এই সময় বলবো আয়ের অন্যান্য উৎস কিন্তু বাড়াতেও কিন্তু তোমরা সফল হবে, অর্থাৎ 6 এপ্রিলের পর থেকে কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এগুলো কিন্তু হাতছাড়া না করাই ভালো আমি বলবো। পরবর্তী রাশি বলবো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কথা। শনির কৃপায় তোমরা কিন্তু পছন্দের চাকরির কিন্তু প্রস্তাব পেতে চলেছ। এইবার নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু সময়টি অনুকূল, চেষ্টা কিন্তু করে যেতে হবে, আমি এই কথাটাই বলবো। শারীরিক ও মানসিক সমস্যা থেকে কিন্তু এই টাইমে কিন্তু মুক্তি পাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। ব্যবসায়ীরা তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবায়নে কিন্তু সফল হবে, যার থেকে কিন্তু তোমরা লাভ করবে বা লাভ কিন্তু দেবে তোমাদেরকে। দাম্পত্য জীবনও কিন্তু সুখ থাকবে, দাম্পত্য জীবনও কিন্তু মধুর হবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।